নমস্কার, অনেক দিন পর আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। সকালটা শুরু হলো হালকা উষ্ণ জল দিয়ে, তারপরে খেলাম চিয়া সিড ওয়াটার এবং ব্রেকফাস্ট করে গুটি গুটি পায়ে রোদ পোহাতে পোহাতে পৌঁছে গেলাম আমার শ্বশুরমশাইয়ের বাগানে। আমার শ্বশুরমশাই ভ্যারাইটির ফুলকপি লাগিয়েছে এবং খুব গার্ডেনিং করতে খুব ভালোবাসে এবং এই সবজিগুলো সবাইকে বিলিয়ে খেতে আরও বেশি ভালোবাসে। আজ আসলে একটু তাড়াহুড়ো করে রেডি হচ্ছিলাম, কারণ দুটো অন্নপ্রাশন বাড়ি একই ডেটে একই টাইমে পড়েছে এবং দুটোতেই আমার নেমন্তন্ন। তো এই ব্ল্যাক শাড়িটা চুজ করলাম, তারপরে রেডি হতে বসে পড়লাম। আমার স্কুল টাইম বা কলেজ টাইম দুটো টাইম একসাথে কাটিয়েছি এমন বান্ধবীর দুটো বেবির অন্নপ্রাশন, একজনের ছেলে এবং একজনের মেয়ে। খুব কুইকলি রেডি হয়ে প্রথমে পৌঁছালাম রুদ্রিকার অন্নপ্রাশনে এবং এখানের ব্যবস্থা খুব সুন্দর ছিল। একটা হল ভাড়া করে এটা হচ্ছিল। প্রথমে গিয়েই ভেজ চিকেন দু ধরনের পকোড়া ছিল, আমরা এনজয় করলাম। তারপরে ওর মেয়েটাকে নিয়ে একটু সময় কাটালাম, যার অন্নপ্রাশন। তারপর রাইস সেরিমনি ছিল, সেটাকে ভালোভাবে আমরা ফটোশ্যুট করে এনজয় করে দেখে তারপর আমরা লাঞ্চে গেলাম। লাঞ্চের ব্যবস্থা খুব সুন্দর এবং খুব একটা পিসফুল জায়গাতে হয়েছিল। খেয়ে খুব আনন্দ বা মজা পেয়েছি। সব রান্নাগুলো এত সুন্দর হয়েছিল, কিন্তু আমাদেরকে একটু মেপে ঝুঁকে বুঝে খেতে হয়েছিল, কারণ দুটো জায়গাতে অ্যাটেন্ড করতে হবে, তো একটু পেট সামাল দিয়ে খেতে হয়েছে সত্যি কথা বলতে। তারপরে ওখান থেকে বেরিয়ে গেলাম আমার সেকেন্ড অন্নপ্রাশন বাড়ি। এটা ছিল ইভানের অন্নপ্রাশন। ওদের আগের দিন পুজোতেও নেমন্তন্ন ছিল, বাট আমরা যেতে পারিনি। এখানে অনেকগুলো ঠাকুরের পুজো হয়েছিল। তারপর ওখানে গিয়েও আমরা স্টার্টার এনজয় করলাম। তারপরে মেন কোর্সে বসে পড়লাম ডাইরেক্ট। খুব সুন্দরভাবে সাজিয়েছিল জায়গাটা। এই এতগুলো মেনু ছিল, এতগুলো খেয়ে ওঠা সম্ভব হয়নি, বাট যতগুলো খেয়েছি তৃপ্তি ভরে খেয়েছি। আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই এতদিন পরে একটা সুন্দর দেখে অন্নপ্রাশন বাড়ি অ্যাটেন্ড করলাম। আশা করি আমার এই ভিডিও দেখে আপনাদের ভালো লাগছে। লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বা